হায়াতে ছিল বেশি, তাহলে আমি এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে? আল্লাহর পয়গম্বরের মনটা অনেক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের বদৌলতে 10টা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দিব। এরপর নবীর মন খারাপ, লম্বা চূড়া আলোচনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ওই ইমাম সাহেব হুজুর, সামনের দিকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যারা একটা নেক আমল করবে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকের বদৌলতে কমাস কম 70,000 সওয়াবের মালিক বানাই দিবেন। ভাইরা আমার, নবী আমার পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি আমার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি সহি শুদ্ধ করিয়া ইখলাসের নিয়তে দুনিয়ার কোন বাবাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মাকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন ইমামকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোন মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, ও নবী আপনি জানা দেন, আপনার উম্মত যদি সহি শুদ্ধ করিয়া একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আমি আপনার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা বানায় দেব, যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় যদি দ্রুতগামী ঘোড়া দ্বারা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর পৌঁছাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার হাবিব, আমি জানি গো আপনার হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, পূর্বের জামানার নবীদের হায়াত ছিল বেশি, ওই সমস্ত নবীর উম্মতের হায়াত ছিল বেশি। ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি স্বল্প নক দেব না, আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। মকুন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা
মুমেনারা ই নামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিলেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আপনার উম্মতের জন্য শুধু স্বল্প নেক দেব না, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুসলমানের কাতারের মধ্যে থাকে না। যারা যোহরের নামাজ পড়ে না তারা তো খাতার বাইরে। মাহফিলের মধ্যে নামাজের তাগিদ দেওয়া হয়, জিকিরের তাগিদ দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়। এরপরেও দেখবেন সারা বাংলাদেশে যখন ঘুরি, বাংলাদেশে এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই আমি নাজমুল হাসান যাই নাই। যখন আমরা স্টেজের মধ্যে উঠি, কোরআন হাদিসের আলোচনা করি, তখন আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর কোরআন হাদিসের আলোচনা করবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না, এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যের মাধ্যমে মাঠ গরম হয়ে যায়, যে বক্তব্যের মাধ্যমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আসে, যে বক্তব্যের মাধ্যমে যুবকদের মাঝে জিহাদি চেতনা, ওমর ইবনুল খাত্তাবের চেতনা আসে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 92% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর আউলিয়ার দেশে, মুফতি মুহাদ্দিসদের দেশে, চরমুনাওয়ালাদের দেশে, শাহজালালের দেশে, শাহপানের দেশে, আল্লামা মামুনুল হক সাহেবদের দেশে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, অনেক জায়গায় বাধা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশে যখন সূর্য উঠে আজাদের ধ্বনিতে সূর্য উঠে, যখন সূর্য ডুবে আজাদের ধ্বনিতে সূর্য ডুবে। মুহতারাম হাজিরিন, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি ছিল, আল্লাহু আকবারের ধ্বনি ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, দ্বীনের ধ্বনি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবী আমার বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানিয়ে দেওয়া হবে। এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা তো আমাদের দাম, আমাদের শান মান বুঝি না। নবীর মর্যাদা তো বহুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছেন, ঘটনা শুনছেন না আপনারা? নবী মেরাজে গেছে না? নবী আমার মেরাজে গেছে, প্রত্যেক আসমানের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে। চতুর্থ আসমানের মধ্যে যায়, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায় দেখেন, আল্লাহর নবী ইদ্রিস স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে আল্লাহর পয়গম্বর। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সবচাইতে বড় ধনী হওয়া সত্ত্বেও নবী লাগাতার 3 বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই। নবীর ঘরে মাস চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই। নবীর স্ত্রীরা একটা খেজুর 9 জনে ভাগ করে খেয়েছে। নবী আমার ধনী,
কিন্তু নবী পেট ভরে লাগাতার খাবার খাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে গেছে, খন্দকের যুদ্ধের ময়দানে গেছে। সাহাবাই কেরাম লম্বা চূড়া খাল খনন করতে করতে এক একজন সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছে। পাথর বাইদা কোমরের মধ্যে মাজার মধ্যে শক্তি যোগাইছে। পাথর আর কাটতে পারে না, বিশাল বড় এরিয়া কাটতে হবে, খনন করতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে লম্বা চূড়া ঘটনা। সবার পেটের মধ্যে যেন কোমরের মধ্যে শক্তি হয়, মাজার মধ্যে শক্তি হয়, এই জন্য বড় বড় পাথর বাঁধছে যেন সোজা হইয়া দাঁড়াইতে পারে। দুই তিনজন সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে গেছে। ও গো আল্লাহর নবী, ক্ষুধা সহ্য করতে পারি না। ও গো আল্লাহর নবী, মাজা সোজা করার জন্য দেখেন গো, আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি। আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার চাইতে বড় পাথর বেঁধেছি। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় আর চোখের পানি ফালায়। আমি আমার সাহাবীদেরকে কি জবাব দেব? আমি আমার সাহাবীদেরকে কি সান্ত্বনা দিব? আল্লাহর পয়গম্বর জবাব দেয় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের দিকে একটু তাকান। আমাদের পেটটা পিঠের সাথে লাগা গেছে, একটু অন্তরটাকে নরম করে দেন। নবী আমার ধনী ছিল, কিন্তু নবীর ঘরে খাবার ছিল না। নবী মাস কি মাস নবীর ঘরে চুলা জ্বলে নাই। হাসান হোসেন নানাকে এসে বলতো, নানা, দীর্ঘ 3 দিন যাবৎ কোনো খাবার নাই, দীর্ঘ 1 সপ্তাহ কোনো খাবার নাই। হাসান হোসেনের মা নবীজির কলিজার টুকরা ফাতেমা শুধু পানি গরম করতেন, সন্তানদেরকে বুঝ দিতেন, সন্তান এই পাতিলের মধ্যে খাবার আছে। আর নবীজি ইন্তেকালের পরে আমেনা ডাক দিয়া বলতো, হাসান হুসাইন, যাও যাও, তোমরা তোমার নানার কাছে যাও। বলে, মা, নানা তো কবরের মধ্যে আছে, রওজা শরীফের ভিতরে আছে। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর কবরের ভিতর থেকে হাসান হুসাইনের সাথে কথা বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে বলো, গো নবী, আপনি আমাদের দিকে তাকান, আমাদের পেট টানা হাফ ভিতরের সাথে লাইয়া গেছে। ওই দেখে আপনার সাহাবীদের কি কষ্ট হইতেছে। নবী আসমানের দিকে তাকায় আর বলে, হে দয়ার মালিক আল্লাহ, আমি এখন কি জবাব দেব? নবী সাহাবায়ে কেরামদেরকে কোনো জবাব দেয় নাই। নবী নিজে নিজের জামা মোবারকটা উল্টাইয়া দিছে। সাহাবায়ে কেরাম নজর করে তাকায় দেখে আমাদের পেটের মধ্যে পাথর তো একটা বাদারে, নবীর পেটের মধ্যে পাথর হইল 2টা। ও নবীর উম্মতের দল, নবীর কিন্তু অনেক আগে ক্ষুধার জ্বালা লাগছে। নবী কারো কাছে বলে নাই, একটা পাথর বাজছে, মাজা সোজা হয় না, আর একটা পাথর পেটের মধ্যে বাড়ছে। ভাইরা আমার, বুঝাইতে চাইলাম নবী সব চাইতে ধনী ছিলেন, কিন্তু নবীর ঘরে 3 বেলা খাবার জুটে নাই। হযরত আবু হুরায়রার ব্যাপারে আসছে, উনি সর্বক্ষণিক নবীর সাথে থাকতেন, হাদিসরা মুখস্থ করতেন, হাদিস রিওয়ায়াত করতেন। ক্ষুধার জ্বালায় উনি রাস্তার মধ্যে গইরাগরি করতেছে। এলাকার মানুষ ডাক দিয়া বলে, তোমার মির্কি ব্যারাম হয়েছে। বুঝাইতে চাইলাম আল্লাহর নবী
ধনী ছিল, কিন্তু এই ঘরে ঠিকঠাক মতো খাবার ছিল না। আল্লাহর নবী চতুর্থ আসমানে গিয়ে দেখে এরকম আল্লাহর নবী ইদ্রিস স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন, আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন, মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি মনে হয় জান্নাত সবার আগে ভোগ করেছেন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কাছে আসিয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো আল্লাহর নবী, আমি তো সবার আগে জান্নাত ভোগ করি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তাহলে আপনি যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা, বলা আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিচ্ছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত তো ৬,৬৬৬ তালার জান্নাত, আমি জান্নাতের প্রত্যেকটা তালার মধ্যে গিয়েছিলাম, প্রত্যেকটা গেটের মধ্যে গিয়েছিলাম। ওই গেটের মধ্যে লেখা মুহাম্মদ, এবং মুহাম্মদের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মুহাম্মদ মিদু হামদু খুদা বস্ত, খুদা হামদু মুহাম্মদ মুস্তফা বস, জাহাত কে হে রবুবিয়ত খুদা কা, ওয়াহাত কে হে নবুবিয়ত নবী মুস্তফা কা। এই জন্য নবীর উম্মত হইয়া খুশি না বেজার? খুশি না বেজার? অনেক খুশি হইয়া নামাজ পড়ন লাগবো না সারণ লাগবো? কয়েক তো, একদিন না 2 দিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমাদের মুরব্বীর সামনে বসা হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন আজাদী হাফিজাহুল্লাহ, উনি আমার মুরব্বী, আমাকে ছোটকাল থেকে দিক নির্দেশনা দিয়ে আসছেন। আরও আপনারা খুশি হবেন যে উনি নারায়ণগঞ্জ জেলার শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জেলা সভাপতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, মসজিদের ইমাম সাহেবদেরকে যখন মসজিদের মধ্যে রাখা হয় তখন অনেক যাচাই বাছাই করে রাখে। জুড়ে বলেন। যখন বিদায় করে দেওয়া হয়, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজের সুযোগ দেওয়া, জোহরের নামাজ পড়লে আসরের নামাজের সুযোগ দেওয়া হয়? দেওয়া হয় না। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংগঠন, যেই সংগঠন সারা বাংলাদেশে মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কথা বলেন, মজলুম ইমাম খতিবদের পাশে থাকেন, আলেম ওলামাদের পাশে থাকেন। আমাদের এলাকায়
আমরা যারা আছি অনেকে অনেক রাজনীতি করি, এই দল করি সেই দল করি, কিন্তু আল্লাহর এই বান্দা উনি এমন এক দল করেন যেই দলে থেকে উনি মজলুমদের কথা শুনেন, মজলুমের চোখের পানির ভাষা বুঝেন, মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কথা বলেন, আলেম ওলামাদেরকে সেবা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন হযরতের এই খেদমতটাকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। হযরত চলে আসছে, আলোচনা করবেন। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে চলে আসেন। আজকের মাহফিলের বিশেষ মেহমান উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা সবাই চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে